লাইভের মধ্যে গ্রেপ্তার, কেন জাতীয় ইস্যু হলেন মেঘলা আলম? বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ মেঘলা আলমকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের ঘটনা এখন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিচারালয় পর্যন্ত আলোচনার কেন্দ্রে। লাইভে থাকার সময় গ্রেপ্তার, এক রাষ্ট্রদূতের সঙ্গে সম্পর্ক এবং হাইকোর্টের রুল জারি, সব মিলিয়ে পুরো ঘটনাটি যেন এখন জাতীয় বিতর্কের রূপ নিয়েছে। চলুন জেনে নেই ঘটনার বিস্তারিত। মডেল, অভিনেত্রী ও মিস আর্থ বাংলাদেশ 2020 খেতাবপ্রাপ্ত মেঘলা আলম সাম্প্রতিক সময়ে ফেসবুক লাইভে এসে তিনি জানিয়েছিলেন, আমি নিরাপদ না। আর ঠিক তখনই ঢাকার বসুন্ধরা এলাকার বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের মুহূর্তে তিনি লাইভে বলেছিলেন, কোনো ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তার বাসায় প্রবেশ করেছে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের আওতায় তথ্য ছিল, যা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়। মেঘনার বাবা বিষয়টি নিয়ে হাইকোর্টে রিট করেন। আদালত ও ডিবি কর্মকর্তাদের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে 72 ঘন্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলেন। এই মামলায় নতুন মাত্রা যোগ হয়েছে তার সাথে বিদেশি এক রাষ্ট্রদূতের ঘনিষ্ঠ সম্পর্কের গুঞ্জন। দাবি করা হয়, সেই সম্পর্কের জটিলতা থেকে এই ঘটনা, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ও ডিবি প্রধানের বক্তব্যও এই ঘটনাকে ঘিরে ভিন্ন রূপ নিয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে বলা সব কিছুই আইনের আওতায় হয়েছে, কিন্তু পরক্ষণেই উপদেষ্টা বলেন, হয়তো কিছুটা ভুল প্রক্রিয়ায় হয়েছে। বিশেষ ক্ষমতা আইনের অপব্যবহার হলে এটা নাগরিক অধিকার লঙ্ঘন হিসাবে গণ্য হবে বলে মনে করছেন মানবাধিকার কর্মী শবনম ফেরদৌসী। মেঘলা আলম এখন কারাগারে, তবে প্রশ্ন থেকে যায়, তিনি কি শুধুই একজন নাগরিক, নাকি একটি বড় ক্ষমতার দ্বন্দ্বের কেন্দ্রবিন্দুতে আছেন? একজন সাধারণ নাগরিকের গ্রেপ্তার কিভাবে এত আলোচনার কেন্দ্রে এসে দাঁড়ালো, সেই প্রশ্নের উত্তর সময় বলে দেবে। এই ছিল আমাদের আজকের বিশেষ প্রতিবেদন।